5 সেকেন্ডের মতো আপনি ধরে রাখবেন। ঔষধ ছাড়া মিলনের সময় বৃদ্ধি করার কোনো উপায় রয়েছে কিনা? অবশ্যই উপায় রয়েছে। ওষুধ খেলে আমরা জানি যে এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক রয়েছে। অনেকে যে ভুলটা আমরা করি নিজেকে ট্রায়াল করার জন্য বা প্রায় সময় দেখা যায় যে আমাদের নিজের ইচ্ছা অনিচ্ছা এই ফার্মেসি থেকে একটা দুইটা উত্তেজনামূলক ওষুধ নিয়ে খেয়ে আমাদের লাইফটাকে শুরু করি। একসময় দেখা যাচ্ছে এই ওষুধগুলো আমরা খেতেই থাকি, আবার কয়েক বছর খাওয়ার পরে এই ওষুধগুলো কাজ করে না। আবার এক শ্রেণীর রোগ রয়েছে, ওই বাজারে বিভিন্ন ক্যাম্পাসার থাকে, আমি প্রায় সময় দেখেছি এই ক্যাম্পাসারে বিভিন্ন ধরনের বোতল বিক্রি করে, কিছু পাউডার ফর্ম বা কিছু কোটটার ভিতরে কিছু ওষুধ বিক্রি করে। তারা বলে যে তাদের মানে অর্গানিক গাছের বিভিন্ন দিয়ে তৈরি করেছে। বিষয়টা হচ্ছে এরকম না। তারা যেটা করে বাজারে যে উত্তেজনামূলক ওষুধ বিক্রি করে সেগুলোই তারা পাউডার ফর্মে বিভিন্ন গাছের পাতা বা বিভিন্ন কিছুর সাথে মিক্সড করে এটা বিভিন্ন ট্যাবলেট বা বড়ি আকারে তারা বিক্রি করে বা এই সিরাপ আকারে তারা মিক্সড করে বিক্রি করে। এটা যখন খাওয়ার পরে দেখা যায় যে সাময়িক সময়ের জন্য তাদের পারফরমেন্সটা খুবই ভালো থাকে এবং তারা এটাতে গুড ফিল করে। তো যখন পরামর্শ নিতে আসে বা পরামর্শ নেই তখন বলে যে এই ওষুধ আমি খেয়েছিলাম কিন্তু এখন দেখা গেল একেবারেই মানে আগের যে সময়টা পেতাম সেটা একেবারেই নেই। মনে হচ্ছে অনেকাংশে আগের থেকে অনেক কমে গেছে। ঘন ঘন এই ধরনের ওষুধ খাওয়া নিজে নিজে ফার্মেসির থেকে, এই ওষুধগুলো একসময় আমাদের একেবারেই কাজ করে না। তখন যখন ট্রিটমেন্টে আসে তখন এর রেজাল্টও কিন্তু ভালো করা যায় না সহজে। বেশিরভাগ যুবকের কিন্তু সাইকোলজিক্যাল সমস্যা সবচেয়ে বেশি, ফিজিক্যাল সমস্যা তেমন নাই কিন্তু সাইকোলজিক্যাল সমস্যা সবচেয়ে বেশি। এর মধ্যে তারা বলে যে দীর্ঘদিন ধরে যে মাস্টারবেশন করেছি এর কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। আরেকটা প্রবলেম যেটা বলে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করার ফলে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড পতন হয়ে যায়। এটা মিলনের সময় দেখা যায় যে একই সময়ে পতন হয়ে যায়। এই যে মাথায় তার এটা ঢুকে গেছে, এইটাই কিন্তু দেখা যায় ভবিষ্যতে তার এই সমস্যাগুলো সৃষ্টি করে। ওষুধ ছাড়াও দীর্ঘ সময় মিলন করার কিছু কৌশল রয়েছে। আজকে খুব 5টা গুরুত্বপূর্ণ টেকনিক আপনাদেরকে শেয়ার করব। এগুলো যদি ফলো করেন এবং মানেন তাহলে ওষুধ ছাড়া আপনার জনজীবন ভালো থাকবে এবং মিলনের সময়টা বৃদ্ধি পাবে অনেকাংশে। বিভিন্ন গবেষণা দেখা গেছে 8 থেকে 13 মিনিট এই সময়টা হচ্ছে একটা পারফেক্ট। আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা মিলন করার কোনো প্রয়োজন নেই। 1 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে কিগেল এক্সারসাইজ। অনেকে আমরা করি, আবার ভুলভাবে করি, আবার অনেকেই বলে যে করার ফলে হচ্ছে রেজাল্ট পাই না। কেন রেজাল্ট পাই না সেটা আমরা বলছি। কিগেল এক্সারসাইজটা এমনভাবে করবেন, আমাদের যে প্রস্রাবের যে রাস্তাটা আছে, আমরা যখন প্রস্রাবে দৌড়ে যদি কিছু সময় সেই প্রস্রাবটাকে আটকে রাখতে চাই বা পায়খানা ধরে সেই পায়খানাটা যদি কিছু সময় আটকে রাখতে চাই, যে জায়গাটা আপনি আটকে ধরবেন এই যে মাসলটা বা মাংসটা আছে এটাকে পেলভিক ফ্লোর মাসল বলে। এবং এই পেলভিক ফ্লোর মাসল যদি শক্তিশালী হয় তাহলে আপনার মিলনের সময়টা অনেকাংশে আপনি বৃদ্ধি করতে পারবেন। কিভাবে করবেন? প্রস্রাব এবং পায়খানা করার সময় যে মাংসগুলোকে পেশিগুলোকে আমরা আটকে ধরার চেষ্টা করি সেই পেশিগুলোকে আপনি সংকুচিত করবেন। সেটা প্রস্রাব পায়খানা করার সময় না, নর্মাল অবস্থা সংকুচিত করে, অর্থাৎ আপনার পেট সহকারে প্রস্রাব পায়খানা রাস্তাটাকে সংকুচিত করে 5 সেকেন্ডের মতো আপনি ধরে রাখবেন, তারপর ছেড়ে দিবেন। এভাবে 10 থেকে 15 বার 3টা সেটে করবেন। যদি না পারেন তাহলে কমপক্ষে 2টা সেট করবেন, অর্থাৎ সকালে 10 থেকে 15 বার এবং বিকালে 10 থেকে 15 বার। এটার জন্য তো আপনাকে আহামরি সময় নিয়ে বসতে হবে না, আপনার 5 থেকে 10 মিনিট সময় দিলেই হবে। এটা যেহেতু একটা এক্সারসাইজ এবং সেটা পেলভিক ফ্লোর মাসলগুলোকে শক্তিশালী করবে, এই এক্সারসাইজটা আপনাকে কমপক্ষে 3 থেকে 6 মাস করতে হবে, তারপরে আপনি একটা রেজাল্ট পাবেন। 1 মাস 1.5 মাস করেই আমাকে বলে এই রেজাল্ট তো পাচ্ছি না। কেন পাচ্ছেন না তাহলে বুঝতে পারছেন? এ হচ্ছে বিষয়। শুধু এটা না, পেলভিক ফ্লোর মাসল যখন শক্তিশালী থাকবে পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন দ্রুত পতন দ্রুত হবে। এছাড়া হচ্ছে যাদের প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারে না, অনেক পেশেন্ট রয়েছে এরকম, প্রস্রাব পায়খানা তাদের চাপ দিলে তাদেরকে টয়লেটে যেতে হয়, করতে হয়। মহিলাদের ক্ষেত্রে মাসিক সাইকেলটা খুব ভালো হবে। পিসিওডি সমস্যা থাকলে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পেলভিক ফ্লোর মাসলটা খুব সাহায্য করে থাকে। 2 নম্বরে যে কাজটা করবেন, সহবাসের সময় যখন বীর্যপাত কাছাকাছি চলে আসবে তখন লিঙ্গের মাথার নিচে হালকা করে চাপ দিন, এতে করে উত্তেজনা অনেকাংশে কমে যাবে। আবার কিছুক্ষণ পর আস্তে আস্তে স্টার্ট করুন। এই পদ্ধতি আপনার সময় বৃদ্ধি করতে অনেকাংশে সাহায্য করবে। 3 নম্বরে যে কাজটা করবেন, স্টপ অ্যান্ড স্টার্ট পদ্ধতি। এটা খুবই কার্যকর। যখন সহবাসের সময় বীর্যপাত খুব কাছাকাছি চলে আসবে
তখন আপনি থেমে যান, কয়েক সেকেন্ড থেমে থাকার পর আবার শুরু করেন। এই পদ্ধতি নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে মিলনের সময় বৃদ্ধি করতে সাহায্য করে। 4 নম্বরে যে বিষয়টা মানবেন, ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন। মিলনের সময় কমিয়ে ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন, যা মিলনের সময় বৃদ্ধি করতে সাহায্য করবে। 5 নম্বরে 3টা খাবারের কথা বলছি। এই 3টি খাবার বীর্যপাতকে নিয়ন্ত্রণ রাখে এবং যৌন স্টেমিনা বাড়াতে সাহায্য করে। খাবারগুলো আমাদের খুবই পরিচিত। খাবারের মধ্যে ডিম, কলা এবং বাদাম, এই 3টা জিনিস একসাথে পেস্ট করে আপনি খেতে পারেন, অথবা আলাদা আলাদা খেলেও হবে। মিলনের সময় বৃদ্ধি করতে কিছু জিনিস অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। অনেক বেশি উত্তেজিত হওয়া যাবে না এবং তাড়াহুড়া করা যাবে। 2 নম্বর যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফোর প্লে। কমপক্ষে 15 থেকে 20 মিনিট ফোর প্লে করুন, যা দুজনেরই যৌন আগ্রহ বাড়াতে সাহায্য করে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেন আপনার আপনজন মানুষের কাছে, যেন তারাও ভিডিওটা দেখে শিখতে পারে এবং ওষুধ মুক্ত হতে পারে।